হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবার চলে এসেছি প্রত্যেক সপ্তাহের মতো নতুন ভিডিও নিয়ে। আজকে স্পেশাল ভিডিও, আজ সানডে। প্রত্যেক সানডেতে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসি অ্যাবাউট টেকনিক্যাল অ্যানালাইসিস, অ্যাবাউট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো এখন চলছে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের সিরিজ, যেখানে আমি প্রতি সপ্তাহে নিয়ে আসি বিভিন্ন রকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক কি সেটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আপনার ঠিক বোঝা সহজ হবে না। তো ক্যান্ডেলস্টিক কি এবং কীভাবে তৈরি হয় এটা নিয়ে আমার ভিডিও রয়েছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সকে দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। তাহলে এই ভিডিওটা দেখে আপনার বুঝতে বা এটা নিয়ে আপনার কাজ করতে অনেক সহজ হবে, অনেক সুবিধা হবে। তো আজকে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা নিয়ে আসি সেটা হচ্ছে হ্যামার। খুব ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেলস্টিক। এবং এর আগে যে ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে দোজি বিভিন্ন রকমের প্যাটার্ন নিয়ে, এবং দোজি হলে কী হয় তার লাইভ এক্সাম্পল আমি দেখিয়েছিলাম। যদি না দেখে থাকেন আমি সেটার লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সকে দিয়ে দেবো বা আই প্যাটার্নে দিয়ে দেবো, একটু দেখে নিতে পারেন। তাহলে আপনাদের ট্রেডিং বা ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে অনেকটা সুবিধা হবে বা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে অনেকটা সুবিধা হবে। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো হ্যামার বা হাতুড়ি জাতীয় ধরনের ক্যান্ডেল তৈরি হয়, যেটা দেখতে অনেকটা হাতুড়ির মতো, তাই এর নাম হয়েছে হ্যামার। তো এই হ্যামারকে নিয়ে আমরা আজকে যে যে জিনিসগুলোকে কভার করবো সেগুলো একটু প্রথমে বলে নিই। নাম্বার 1 হচ্ছে এটা হ্যামার ক্যান্ডেলস্টিক আসলে কি। নাম্বার 2 হচ্ছে কীভাবে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়। নাম্বার 3 হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার পর আপনাকে চার্ট থেকে কি বলে, হ্যামার ক্যান্ডেলস্টিক আপনাকে চার্টের কিসের ইঙ্গিত দেয়। নাম্বার 4 হচ্ছে এক্সাম্পল, আমরা লাইভ এক্সাম্পল দেখে নেবো যে হ্যামার হওয়ার পর ঠিক কী কী হয়। 5 নম্বর আমরা দেখে নেব দোজি আর হ্যামার ক্যান্ডেলস্টিকের মধ্যে পার্থক্য কী। আর 6 নম্বর পয়েন্ট আমরা দেখবো হচ্ছে হ্যামারের লিমিটেশন কি। প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন থাকে, তো সেই লিমিটেশনটাও আমাদের অবশ্যই করে জানা দরকার, যার জন্য আপনাদের আজকে পুরো ভিডিওটা একটু দেখতে হবে। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে কিন্তু অনেকগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট ক্লিয়ার হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করছি। দেখা যাক আমি আপনাদের কতটা দিতে পারি। নমস্কার, আমি এসডি, আমার ইউটিউব চ্যানেল স্মার্ট ওয়েলথ রেডি হবে আপনাদের আবার জানাই স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের মূল পর্ব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবার আমি যে কথাটা বলি, অর্থাৎ কিনা যারা নতুন দেখছেন আমার ভিডিওটা বা আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দেবেন, যাতে করে প্রত্যেকবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। হ্যামার আসলে কি? হ্যামার মানে তো হাতুড়ি, অর্থাৎ কিনা কি থাকে, একটা লম্বা স্টিক থাকে আর তার মাথায় থাকে একটা লোহার চৌকো মতো একটা জিনিস বা বস্তু, যেটা দিয়ে আমরা বাড়ি মারি সাধারণত। তো এই হ্যামারের মতো দেখতে যে ক্যান্ডেলটা হয় সেটাকে আমরা সাধারণত ক্যান্ডেলস্টিক প্যাটার্নে বলি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কখন তৈরি হয় আর এটার মধ্যে কি থাকে? দেখুন, এখানে একটা ছোট্ট রিয়েল বডি থাকবে, ঠিক আছে? হ্যামারে থাকবে একটা ছোট্ট রিয়েল বডি, সামান্য একটা হাই থাকলেও থাকতে পারে, না থাকলেও নাও থাকতে পারে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু সেটা সামান্য হতে হবে বা নাও থাকতে পারে। আর একটা থাকবে লম্বা লোয়ার সাইডও। এই লম্বা লোয়ার সাইডোটার মাপটা কি হওয়া উচিত একটু জেনে নেওয়া যাক। এই যে বডিটা আছে না, অর্থাৎ ওপেন অ্যান্ড ক্লোজ দিয়ে যে বডিটা তৈরি হয় ক্যান্ডেলস্টিকের, সেই বডিটার অন্তত ডবল থাকতে হবে লোয়ার সাইডোটা। মানে এটা যদি 1 টাকার সমতুল্য হয় তাহলে এটা মিনিমাম 2 টাকা হতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে হ্যামারে রিয়েল বডির দ্বিগুণ থাকতে হবে লোয়ার সাইডোটা। হ্যামার কখন তৈরি হয়? হ্যামার তৈরি হয় তখনই যখন একটা প্রাইসের ডিক্লাইন মোড চলছে, অর্থাৎ কিনা বাজারে প্রচুর পরিমাণে সেই কোম্পানিটা বা সেই স্টকটার সেলার রয়েছে যারা কোম্পানিটাকে মনে করছে যে খুব একটা আর প্রফিটেবিলিটির জায়গা নেই, তো এটা থেকে বেঁচে বেরিয়ে যাও। কিন্তু বায়াররা সেরকম পরিমাণে, যেহেতু কোম্পানিটার ভিতর কিছু নেই তাই ইন্টারেস্টেড নয় বাই করতে। তো যেহেতু বাই করতে তারা ইন্টারেস্টেড নয়, তাই জন্য তাদের পরিমাণটা সংখ্যায় কম। এই অবস্থায় কি হয়, সেলাররা আরও দাম কমাতে থাকে, অর্থাৎ প্রাইসের রিজেকশন আসে এবং কন্টিনিউয়াস রেটে প্রাইস ডিক্লাইন করে। তো পরপর যখন প্রাইস ডিক্লাইন করতে করতে একটা সময় স্টকটার একটা স্তর দরকার হয় যেখানে গিয়ে সাপোর্ট নেবে বা রিভার্স করবে বা বাউন্স ব্যাক করবে। তো সেই তলটা তৈরি করার জন্য তৈরি হয় হ্যামার। এখানে এসে কি হয়, এখানে প্রচুর পরিমাণে বায়ার চলে আসে। বায়ার চলে এসে কি করে, সেলারের প্রাধান্যটাকে অ্যাবজর্ব করে নেয় এবং সেই পরিস্থিতিতে কী হয়, যেই প্রচুর বায়ার আসে, ধরুন 100টা স্টক কেউ সেল করতে যাচ্ছে, অথচ হঠাৎ করে বায়ার চলে এলো সেইখানে 200টা স্টক কেনার জন্য। তো যথারীতি কী হবে, সেলার তখন দাম বাড়িয়ে দেবে। তো এই পরিস্থিতির দামটা বায়াররা বাড়িয়ে নিয়ে চলে যায় এবং সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয় ওপেন যেখানে হলো তার থেকে ক্লোজ হওয়ার টাইমে গিয়ে একটু উপরে বা নিচে বা ওপেনের কাছাকাছি জায়গাতে গিয়ে এটা ক্লোজ দেয়। যদি দেখা যায় ওপেন প্রাইসের থেকে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, তাহলে সেই হ্যামারটা হবে গ্রিন কালারের বা সবুজ কালারের, অর্থাৎ কিনা গ্রিন হ্যামার। আর যদি সেটা দেখা যায় যে ওপেন হয়েছে উপরে কিন্তু ক্লোজ হলো নিচে, বাট লোয়ার প্রাইসটাকে রিজেকশন করে উপরে চলে এসেছে, সেই পরিস্থিতিতে হ্যামারটা কালার হবে রেড কালার, অর্থাৎ কিনা রেড হ্যামার।
কিন্তু দুটোরই কাজ একই, ডিক্লাইন মোমেন্টে হ্যামারটা তৈরি হয় যখন প্রাইস কন্টিনিউয়াস বেসে ডাউন ট্রেন্ডে চলে, সেই পরিস্থিতিতে হ্যামার তৈরি হয় এবং হ্যামার একটা সাপোর্ট তৈরি করে এবং বায়ার আসার কারণে এটা থেকে পরপরভাবে আপ ট্রেন্ডটা শুরু হওয়ার সাধারণত সম্ভাবনা থাকে। তাহলে হ্যামারের মধ্যে কি থাকে, এটা প্রচুর পোটেন্সি থাকে যে কোনো ট্রেন্ডকে রিভার্সাল করার। মনে রাখতে হবে যখন প্রাইস ডিক্লাইন হয় তখনই সাধারণত হ্যামার তৈরি হওয়ার মতো একটা পজিশন থাকে, বা হ্যামার সেই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেই হ্যামারটা এফেক্টিভনেস অনেক বেশি থাকে। অর্থাৎ কিনা যখন সেলাররা মার্কেটে আসবে এবং তারা প্রচুর পরিমাণে প্রাধান্য নেবে, যে কারণে প্রচুর পরিমাণে দাম কমতে থাকবে এবং ওপেন হওয়ার পর দামটা কন্টিনিউয়াস রেটে কমতে থাকলো, কিন্তু হঠাৎ করে প্রচুর পরিমাণে বায়ার আসলো এবং তারা সেলারদের পজিশনটাকে অ্যাবজর্ব করে নিল এবং দামটাকে উঠিয়ে নিয়ে চলে গেল, এবং যখন গিয়ে ক্লোজ হলো তখন দেখা গেল যে ওপেনের কাছাকাছি গিয়ে ক্লোজ হয়েছে, অর্থাৎ একটা স্মল রিয়েল বডি তৈরি হয়েছে। মনে রাখবেন উপরে বা নিচে ক্লোজ হতেই পারে, উপরে যদি ক্লোজ হয় ওপেনের থেকে উপরে যদি ক্লোজ হয় তাহলে গ্রিন কালার হতেই হবে, আর যদি ওপেনের থেকে নিচে ক্লোজ হয় তাহলে সেটা রেড কালার হতেই হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অন্ততপক্ষে হ্যামারের রিয়েল বডির দ্বিগুণ থাকতে হবে লোয়ার শ্যাডোটা। আর যে জিনিসটা গুরুত্বপূর্ণ এই হ্যামার ক্যান্ডেলস্টিকে সেটা হলো এর পরবর্তীতে একটা কনফার্মেশন ক্যান্ডেল চাই, তবে আমরা গিয়ে সেখানে ট্রেড নেওয়ার মতো পজিশন পাবো। কনফার্মেশন ক্যান্ডেল মিন্স ডাউন ট্রেন্ড কন্টিনিউয়াস ডিক্লাইন হচ্ছে প্রাইস, সেই পরিস্থিতিতে একটা হ্যামার তৈরি হলো এবং অর্থাৎ কিনা নতুন করে প্রচুর বায়ার আসতে শুরু করলো, এবং সেটার প্রুফটা কিসে হবে, এর নেক্সট ক্যান্ডেলটা তৈরি হবে একটা গ্রিন ক্যান্ডেল এবং যেটাকে এর উপরে গিয়ে ক্লোজ দিতে হবে, বা এর থেকে বড় একটা ক্যান্ডেল তৈরি হতে হবে এর উপরে যেটা ক্লোজ দেবে, অর্থাৎ প্রচুর বায়ার এসে সেটা কনফার্ম করবে। অর্থাৎ হ্যামারটাকে কনফার্ম করার জন্য একটা কনফার্ম ক্যান্ডেল থাকতে হবে, তার পরবর্তীতে আমরা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি। এবার চলে আসি আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক আপনাকে অ্যাকচুয়ালি কি বলে দেবে চার্ট থেকে। তো হ্যামার ক্যান্ডেলস্টিক আপনাকে প্রথমত যেটা তৈরি করে দেয় সেটা হচ্ছে একটা তল, অর্থাৎ কিনা ডাউন ট্রেন্ডের একটা শেষ মুহূর্তটাকে হ্যামারটা তৈরি করে দেয়। তো সবার আগে আপনাকে যেটা বলবে হ্যামার যে এর ডাউন ট্রেন্ডটা খতম হতে চলেছে, ওই স্টকটা নিয়ে বা ওই অ্যাসেটটা নিয়ে যে দাম কমার প্রবণতাটা সেইটা একটা প্রবণতা শেষ হওয়ার মতো জায়গা হ্যামার আপনাকে দেখিয়ে দিতে পারে। অর্থাৎ কিনা হ্যামার কি করে, প্রাইসের রিভার্সাল ঘটাতে সাহায্য করে, কারণ প্রচুর বায়ার আসছে যেটা আগে ছিল না, বায়ারটা কম থাকার কারণে সেলাররা দাম কম দিচ্ছিল, বায়াররা কম ইন্টারেস্ট ছিল, বায়ার তো ছিলই, না হলে সেলার বেচবে কি করে, কিন্তু খুব কম পরিমাণে ছিল, সেলাররা বেশি আগ্রহী ছিল মার্কেটে স্টকটাকে সেল করে দেওয়ার প্রতি। এই যে ডিক্লাইন করে দেবে বলছি, ডিক্লাইন করছে প্রাইসটা, কখন এক্ষেত্রে হ্যামারটা ঠিক মনে হয় যেন কাজ হচ্ছে, মিনিমাম যে রুলসটা আছে আমি মোটামুটিভাবে এগ্রি করি বা মেনে চলার চেষ্টা করি, সেটা হচ্ছে মিনিমাম 3টে ক্যান্ডেল ডিক্লাইন চাই। অর্থাৎ কিনা এই হ্যামারটা তৈরি হওয়ার আগে মিনিমাম 3টে রেড ক্যান্ডেল বা 3টে ক্যান্ডেলের মাধ্যমে ডাউন সাইড মুভমেন্ট থাকতে হবে স্টকটার, তারপর যদি একটা হ্যামার তৈরি হয় তাহলে পোটেনশিয়াল বা প্রবাবিলিটি বেশি থাকে যে এখান থেকে ট্রেন্ডটা রিভার্সাল হওয়ার মতো। তো এই ডিক্লাইন ক্যান্ডেল 3টে হওয়ার পর যখন যদি একটা হ্যামার তৈরি হয়, 3টে বা 4টে বা 3টের বেশি ক্যান্ডেল যদি তৈরি হয়, তারপর যখন হ্যামারটা তৈরি হবে তারপর আমাদেরকে ওয়েট করতে হবে একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য, যে কনফার্মেশন ক্যান্ডেল আমাদেরকে সত্যি করে প্রমাণ দেবে যে হ্যাঁ মার্কেটে বায়ার বেশি এসেছে, অর্থাৎ কি এর থেকে পজিটিভ মুভমেন্ট বেশি থাকবে, সেই ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেলস্টিকের থেকে উপরের লেভেলে পরের ক্যান্ডেলটাকে মিনিমামলি ক্লোজ দিতেই হবে। এই কনফার্মেশন ক্যান্ডেল আসার পর কি হয়, ট্রেডার বা ইনভেস্টাররা কি করে, ডাউন ট্রেন্ডে যখন সে জিনিসটাকে শর্ট করেছিল এই শর্ট পজিশনটাকে কনফার্মেশন ক্যান্ডেল আসার পর তারা শর্ট পজিশনটা থেকে বেরিয়ে আসে। আদারওয়াইজ কেউ যদি লং পজিশনে যেতে চায় তাহলে এরপরে যে কনফার্মেশন ক্যান্ডেলটা আসবে সেই কনফার্মেশন ক্যান্ডেলের পর তারা লং পজিশনে যেতে পারে। যদি লং পজিশনে যাওয়ার ক্ষেত্রে ব্যাপার থাকে তাহলে আমাদেরকে সেক্ষেত্রে স্টপ লস আসবে লোয়ার সাইডের একদম লো পয়েন্টের নিচে থাকবে স্টপ লস, আর অথবা থাকবে এই ক্যান্ডেলে ক্লোজের নিচে থাকবে স্টপ লস। তবে লোয়ার ক্যান্ডেলের নিচে স্টপ লস রাখাটা তুলনামূলক সেফ, তাহলে আপনাকে স্টপ লস খেয়ে আবার যে স্টকটার দাম বেড়ে যায় সেই পজিশনে পড়ার চান্সটা থাকবে না। তবে মাথায় রাখবেন ক্যান্ডেলস্টিক চার্ট অনুযায়ী বা ক্যান্ডেলস্টিক ট্রেডিং যদি আপনাকে করতে হয় বা ক্যান্ডেলস্টিক ট্রেডার যদি আপনাকে হতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে শুধু কনফার্ম করলে হবে না, সেক্ষেত্রে আপনাকে ট্রেন্ড অ্যানালাইসিসও করতে হবে এবং জানতে হবে, সেখান থেকে একটা কনফার্মেশন পেতে হবে। তারপর যেটা আছে টেকনিক্যাল অ্যানালাইসিসে ইন্ডিকেটরের যে ব্যাপারটা, ইন্ডিকেটরের কাছ থেকেও আপনাকে কিন্তু কনফার্মেশন নিতে হবে, তবে গিয়ে আপনি জিনিসটা অনেকটা সফল দিকে যাওয়ার চান্স থাকে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যেখানে আমরা দেখে নেব হ্যামার ক্যান্ডেলস্টিক হওয়ার পর কি হয়েছিল বা কি হয় তার লাইভ উদাহরণ আমরা এখন দেখে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হ্যামার তৈরি হয়েছে যেখানে একটা লং শ্যাডো রয়েছে উইথ এ স্মল রিয়েল বডি, ঠিক আছে। তো এখানে এই লং শ্যাডোটা থেকে যদি আমরা দেখতে পাই এটা একটা হ্যামার, একটা কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড চলছিল এই স্টকটার মধ্যে, এবং এই হ্যামারটা যে হয়েছে তা কনফার্মেশন করেছে সেকেন্ড ক্যান্ডেল কনফার্মেশন প্রাইস রিভার্সাল টু আপসাইড, অর্থাৎ উপরের দিকে এটা আমাকে কনফার্মেশন দিয়েছে যে আপসাইড মুভমেন্ট শুরু হয়েছে। তো এক্ষেত্রে যদি আমরা এখানে একটা কোনো স্টকে এন্ট্রি করি আফটার কনফার্মেশন ক্যান্ডেল আমরা এই এরিয়াতে গিয়ে ঢুকতে পারি, অর্থাৎ কিনা 162 টাকা এখানে রেঞ্জ রয়েছে 162, আর স্টপ লস হবে হ্যামারের নিচে অর্থাৎ কিনা 150 টাকা।
অর্থাৎ 12 টাকা হচ্ছে আমাদের রিস্ক। ওয়ারেজ রিওয়ার্ড রেশিও কী থাকছে, আমাদের টার্গেট থাকবে এই প্রাইসটা, অর্থাৎ কিনা 180 টাকা, অর্থাৎ 1:2, 12 টাকার এগেন্সটে 20 টাকা প্রফিট, বা 10 টাকার এগেন্সটে 20 টাকা প্রফিট। তো আমরা এখানে 1:2 রিওয়ার্ড পয়েন্ট দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি তার পরবর্তীতে কী হয়েছিল সেই ঘটনা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে আসছি একটা লাইভ এক্সাম্পলে, নিওজেন কেমিক্যালস এন্ড স্টকটার নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হ্যামার তৈরি হয়েছে, এই হ্যামারটার পর একটা কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা কিনা ক্লোজ দিয়েছে এই হ্যামারের ক্লোজিং প্রাইসের অনেকটা উপরে, অর্থাৎ আপসাইড মুভমেন্ট এখানে দেখা যাচ্ছে। কিন্তু এটার পর এক্স্যাক্টলি কী হবে আমাদের, তাহলে সেক্ষেত্রে স্টপ লস থাকবে এই এরিয়াতে, অর্থাৎ 302 টাকা রেঞ্জে স্টপ লস থাকবে, এবং আমাদের টার্গেট থাকবে আগের হাই, বা এখানে আপাতত কোনো রেজিস্ট্যান্স নেই, তো এই হাইটাই হয়ে গেল রেজিস্ট্যান্স 555 টাকা। অর্থাৎ এখানে আমরা যদি এই এরিয়াতে এন্ট্রি নিই 345 টাকা এন্ট্রি, তো এখানে এক একটা পিস স্টকের জন্য 43 টাকা গেল রিস্ক, ওয়ারাজ রিওয়ার্ড থাকবে গিয়ে প্রায় 200 টাকার আশপাশে, অর্থাৎ কিনা 1:5। তো আমরা এই ক্ষেত্রে যদি এখানে এন্ট্রি নিই, তাহলে আমাদের কি কন্ডিশন দেখা যেতে পারতো, বা আফটার দিস কনফার্মেশন ক্যান্ডেল দেন হোয়াট শুড বি হ্যাপেন, বা কি হতে পারতো। আমরা টার্গেটে পৌঁছে গেছি। একইভাবে আমরা আরেকটা স্টককে দেখে নেবো, এটা হচ্ছে আইটিসি। আইটিসিতে আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার একটা হ্যামার তৈরি হয়েছে, এবং তারপর একটা কনফার্মেশন ক্যান্ডেলও হয়েছে, কারণ এই হ্যামারটা হচ্ছে সবুজ কালার বা গ্রিন কালারের, সেটা হতেই পারে রেড কালার বা গ্রিন কালার, সেটার উদাহরণ আমরা একটু আগে দেখেছি। এখানে দেখুন এই এটার পর যে কনফার্মেশন ক্যান্ডেল, সেখানে কিন্তু অনেক উপরে ক্লোজ দিয়েছে। যদি আমরা এই কনফার্মেশন ক্যান্ডেলের পর ট্রেড নিই, কী হতে পারে, তো আমাদের এক্ষেত্রে স্টপ লস থাকবে এই রেঞ্জে, অর্থাৎ 138 টাকা, এবং টার্গেট থাকবে 234 টাকা, ওয়ারাজ আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে মোটামুটি ধরে নিই 170-75 টাকা লেভেলের। তো এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা একটু কম আছে, একটু ডিফারেন্স আছে, তাই জন্য আমাদেরকে কী করতে হবে, ট্রেলিং স্টপ লস নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ কিনা এখানে একটা লিমিটেশনের জায়গা দেখাচ্ছে, যে লিমিটেশনের কারণটা আমি পরবর্তীকালে আরও ডিসকাস করবো। যাই হোক, আমরা যদি এই পরিস্থিতিতে যদি কোনোভাবে ট্রেড নেওয়া হয়, তাহলে কি হতে পারে বা কী হয়েছিল আমরা একটুখানি চেক করে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস রেটে ট্রেন্ড রিভার্সালটা এক্সটেন্ডেড হয়েছে, এবং বর্তমানে এখানে স্টপ লস দাঁড়িয়েছে, ট্রেলিং স্টপ লস দাঁড়িয়েছে 180 টাকা। সো আমরা যদি এই এরিয়াতে বাই করে থাকি, আমাদের সেম রেঞ্জে এসে স্টপ লসটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমাদের লস হওয়ার চান্স আপাতত নেই। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম লাইভ এক্সাম্পল হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হলে কি হয়। তো আমরা এখন একটা কথা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে দোজির সাথে হ্যামার ক্যান্ডেলস্টিকের পার্থক্য কী। দোজির সাথে পার্থক্য অনেকগুলো রয়েছে। প্রথমত হচ্ছে দোজিতে যেটা আমরা দেখেছি, ড্রাগন ফ্লাই দোজি অনেকটা হ্যামারের মতো দেখতে হয়, কিন্তু সেক্ষেত্রে কোনো বডি থাকে না বা প্রায় থাকে না। হ্যামারে কিন্তু একটা ছোট অ্যামাউন্টের হলেও রিয়েল বডি থাকতেই হবে, এবং দোজি কিন্তু যে কোনো ক্ষেত্রেই তৈরি হতে পারে, সেটা আপ মুভমেন্টও তৈরি হতে পারে, ডাউন মুভমেন্টও তৈরি হতে পারে। যে ক্ষেত্রে দোজি সাধারণত কী হয়, ট্রেন্ডটাকে রিভার্সাল করে বা ট্রেন্ডের কন্টিনিউশন করে, কিন্তু হ্যামার সবসময় তৈরি হবে একটা ডাউন ট্রেন্ডের সময়, এবং ডাউন ট্রেন্ডে গিয়ে সেই ট্রেন্ডটা রিভার্সাল করার একটা পোটেনশিয়াল থাকবে হ্যামারের মধ্যে। এটা আমরা এক্সাম্পল থেকেও দেখে নিতে পেরেছি। আর কি থাকে দোজিতে, যেটা থাকে দোজিতে একটা হাই থাকতে হবে, একটা লো থাকতে হবে, বা একটা ওপেনের প্রাইসটা প্রায় কাছাকাছি বা সেম থাকতে হবে। হ্যামারে কিন্তু হাই থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমরা এবার আলোচনা করবো হ্যামারের লিমিটেশন কি। দেখুন, একটা হ্যামার ক্যান্ডেল বা কোনো একটা ক্যান্ডেল কিন্তু আপনাকে টার্গেট দিতে পারে না, এটা হচ্ছে প্রথম লিমিটেশন। তো টার্গেট পেতে গেলে আমাকে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড অ্যানালাইসিসটা জানতেই হবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পেলে তবেই আমি দেখতে পাবো যে টার্গেটটা অ্যাকচুয়ালি কী। আরেকটা যে লিমিটেশন, সেটা সবথেকে বড় লিমিটেশন আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে হ্যামারের লোয়ার স্যালোটা অনেকটা বড় থাকে, তারপর একটা কনফার্মেশন ক্যান্ডেল হয়, যেটা অনেকটা সাধারণত ক্ষেত্রে দেখা যায় বড় হয়। যদি বাই চান্স সেটা প্রচুর পরিমাণে একটা রিভার্সাল দেয়, তারপর যদি আমরা বাই করি, তাহলে কি হবে, স্টপ লসের রেঞ্জটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে রিওয়ার্ডের রেঞ্জটা সাধারণত কম হতে পারে। আমরা প্রথম উদাহরণে কি দেখলাম, যে আমাদের স্টপ লসের রেঞ্জটা ছিল ছোট, কিন্তু টার্গেটটা ছিল অনেক বড়, যার জন্য আমরা সেটাতে এন্ট্রি নেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। হোয়ারাস দ্বিতীয় যে স্টকটা আমরা দেখলাম আইটিসি, সেখানে আমরা দেখলাম কন্টিনিউয়াস ডিক্লাইন ক্যান্ডেলের পর একটা হ্যামার তৈরি হলো, কিন্তু সেখানে একটা রিভার্সাল দেওয়ার পর দেখা গেল যে রিস্ক বা স্টপ লসের জায়গাটা, একটা স্টক কিনলে আমাদের যে পরিমাণ যদি লস হয়, তাতে যতটা পরিমাণ দাঁড়িয়ে, সে তুলনায় রিওয়ার্ডটা কিন্তু অতটা বড় নয়, অর্থাৎ 1:1 এর কাছাকাছি বা 1:1.5। তো এক্ষেত্রে কিন্তু আমাদের ট্রেড নেওয়াটা খুব কঠিন। যদি আমরা এক্ষেত্রে ট্রেড নিয়েও ফেলি, সেক্ষেত্রে আমাদের স্টপ লসটাকে ট্রেল করতে করতে যেতে হবে, না হলে কিন্তু লসের পরিমাণটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে একটা সময় গিয়ে আমাদের ক্যাপিটালটা জিরো হয়ে যাওয়ার চান্স আছে। তো কাইন্ডলি এইভাবে প্রাইস অ্যাকশন, ট্রেন্ড অ্যানালাইসিস এবং সাপোর্ট রেজিস্ট্যান্সটা শিখে তবে কিন্তু হ্যামার বা দোজি এই ক্যান্ডেলস্টিকগুলোতে আপনারা স্টেপ নিতে পারেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওতে হ্যামার সম্বন্ধে আলোচনা। তো অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। অপেক্ষা করবেন নেক্সট ভিডিওর জন্য, আর কমেন্টস করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা ঠিক কেমন লাগলো। যদি ভালো লাগে থাকলে অবশ্যই তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিতে ভুলবেন না। তো নমস্কার।